মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ার বিমানবন্দরে অপেক্ষমান হাজার হাজার বাংলাদেশি, দুর্ভোগ চরমে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুক্রবারের পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না মালয়েশিয়ায়। এতে অপেক্ষমান কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় ২০,০০০ বাংলাদেশি কর্মী পৌঁছেছেন, যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি। তারা অবস্থান করেছেন বিমানবন্দরের ফ্লোরে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক বিদেশি কর্মীদের আগমন হয় ৫০০ থেকে ১,০০০। কিন্তু ২২ মে থেকে আগমনের সংখ্যা বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৪০,০০০ কর্মীর বাংলাদেশ থেকে বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে। কর্মী প্রবেশের সময় আর মাত্র একদিন বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীরা উল্টো পথে দুবাই, কাতার, চীন, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে স্রোতের মতো দেশটিতে ঢুকছেন। এরই মধ্যে অনেকের অভিযোগ, টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়া ৩০,০০০ টাকার ওয়ান-ওয়ে টিকিটের দাম এখন ৯৫,০০০ টাকা থেকে ১,০৮,০০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। নির্ধারিত ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে FWCMS প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় ৩১ মে। এর ফলে বাংলাদেশি কর্মীদের ৩১ মের মধ্যে দেশটিতে প্রবেশের হিড়িক পড়েছে। এ নিয়ে প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, মালয়েশিয়া আমাদের জন্য অন্যতম বড় শ্রমবাজার হওয়ায় এ সিদ্ধান্তের ফলে আমাদের বিরাট ক্ষতি হতে যাচ্ছে। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ছিল দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রবাসী বলেন, সিন্ডিকেট চক্রের অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে ৩১ মের পর থেকে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। দালালদের হাত বদল হয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় করে কর্মীরা দেশটিতে যাচ্ছে। বায়রার যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম ফোনে আলাপকালে বলেন, প্রায় ১০ লাখ কর্মীর মেডিকেল করেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে প্রবেশের সময় বৃদ্ধি না হলে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ কর্মী মালয়েশিয়া গমনে অনিশ্চয়তার মুখে পড়বে। ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে কর্মী নিয়োগ না হয় সে ব্যাপারে প্রবাসী মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে। টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে ব্যবসায়ী দাতুশ্রী কামরুজ্জামান কামাল বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের টিকিট কয়েকটি এয়ারলাইন্স গতকাল থেকে অস্বাভাবিক বাড়িয়েছে। ৩০,০০০ টাকার টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১,০৮,০০০ টাকায় বিক্রি করছে। এটা বিদেশগামী কর্মীদের উপর মারাত্মক জুলুম। তিনি বলেন, বাংলা ১,০২,০০০ টাকায় বিক্রি করছে। এটা ডাকাতি ছাড়া কিছু নয়। ২০২৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার মোট শ্রমিকের ৫% অন্যান্য দেশ থেকে আগতদের জন্য নির্ধারিত করে দেশটির সরকার। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে ৫ মার্চ পর্যন্ত দেশটিতে ২০ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন, যে কারণে প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে মালয়েশিয়া। শ্রমবাজারের সিন্ডিকেট দুই সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার ইউনাইটেড প্ল্যান্টেশন বেরহাদ ইউপি প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে। বুধবার মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ ইউপি বিদেশি কর্মী নিয়োগে কোনোরকম অভিবাসন ব্যয় কর্মী হতে গ্রহণ করেন না। তারপরও বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট কোম্পানিতে আসা কর্মীদের থেকে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে অর্থ নিয়েছে মর্মে ইউনাইটেড প্ল্যান্টেশন কর্তৃপক্ষ ২০২২ সালের ৪ জানুয়ারি তারিখে পরিচালিত মূল্যায়নে জানতে পেরেছেন। এ প্রেক্ষিতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা কোম্পানিতে কর্মরত ছিলেন এবং অর্থ ফেরত পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তার তালিকা সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত তালিকাভুক্ত যারা আছেন তাদেরকে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত ৬০১৩৮৩৩৪১০১ নম্বরে অথবা ইমেইল ঠিকানায় ফর ইউনাইটেড প্ল্যান্টেশনস খাম নিম্ন বর্ণিত তথ্য দেওয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
তথ্য প্রদানে যা দিতে হবে তা হল সর্বশেষ পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবি, ইউনাইটেড প্ল্যান্টেশন এর সাথে ওয়ার্ক পারমিট বা ভিসার কপি, কর্মীর নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম ও শাখার নাম এবং কর্মীর ফোন নম্বর। শ্রমবাজারের সিন্ডিকেট ২ সরকারের নিয়ন্ত্রণের বাইরে, ভাগ্য পরিবর্তনে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া। ২০১৮ সালে দুই দেশের মধ্যে G2G+ চুক্তির পর থেকে বাজারটি সিন্ডিকেটের কবজায় চলে যায়। এ সিন্ডিকেট দুই দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য করেছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাসনাহ মো. হাশিম। বুধবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিক্যাব সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে মালয়েশিয়ার হাইকমিশন। এ সময় শ্রমবাজারের সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে হাইকমিশনার হাশিম বলেন, বাংলাদেশ একমাত্র দেশ নয় যেখান থেকে মালয়েশিয়া কর্মী নিয়ে থাকে। মালয়েশিয়া বিশ্বের ১৫টি দেশ থেকে কর্মী সংগ্রহ করে। এসব দেশ থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ের ভালো কর্মী নিয়ে থাকি। আমাদের এখানে সিন্ডিকেট থাকতে পারে, যা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ৩১ মের পর বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়ালালামপুর। দেশটির এ সিদ্ধান্তে পরিবর্তন আসবে না বলেও জানিয়েছেন হাশিম। তিনি বলেন, কর্মীদের কর্মপরিবেশ উন্নত করতে মালয়েশিয়া সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং আন্তরিক। আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সব কর্মী পাঠাতে হবে। বিষয়টি আগেই জানানো হয়েছে। হাইকমিশনার বলেন, এটি লুকানোর কিছু নেই যে মালয়েশিয়ায় প্রচুর অবৈধ লোকজন বসবাস করছে। তাই মালয়েশিয়া সরকার দেশের জাতীয় এবং কর্মীদের নিরাপত্তা স্বার্থ বিবেচনা করে বিদেশি কর্মী সংক্রান্ত কর্মপরিকল্পনা নতুনভাবে সাজাচ্ছে। আশা করা যায় এরপর থেকে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে। আশা করছি সামনে বাংলাদেশ থেকে যারা কুয়ালালামপুরে যাবে তারা উন্নত পরিবেশ পাবে। বর্তমানে দুই দেশের উড়োজাহাজের অতিরিক্ত ভাড়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, করোনার সময় সব দেশের সীমান্ত বন্ধ ছিল। উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে পারেনি। তাই পরবর্তী সময়ে তারা সেই লোকসান সমন্বয় করছে। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা দেশে নিয়ে যেতে পারছে না। এ কারণে উড়োজাহাজের ভাড়া অতিরিক্ত। দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জগুলো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ সমস্যাই বাণিজ্যকেন্দ্রিক। বিশেষ করে মালয়েশিয়ান প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কর সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। হাইকমিশনার বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া প্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল। বিষয়টি তখন কঠিন ছিল। তবে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করে চলেছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে হাইকমিশনার বলেন, মালয়েশিয়ার ২৬তম রপ্তানি এবং ৪৯তম আমদানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য প্রায় ২৭৮ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি ৩ কোটি ডলার। বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সই করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।